আসসালামু আলাইকুম। মাটিরাঙ্গা অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। আর আমি আপনাদের সবার সাথে আছি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, মানিকছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা। আজকে আমি এসেছি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। অনেক দিন বন্ধের পরে আজ আমি আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। যে পাঠের গত একটি পাঠ আমরা আগেই আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পাঠটি পড়ব, আলোচনা করব। তাহলে বন্ধুরা সবাই তোমরা বই, খাতা, কলম নিয়ে বসে পড়ো আমার পাঠের সামনে। তাহলে আমরা গত পাঠে যা পড়েছিলাম তোমাদের কি মনে আছে? কত সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল বলতে পারবে বন্ধুরা? আমি জানি তোমরা বলতে পারবে। আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, তাই না বন্ধুরা? 1971 সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। 1971 সালের 25শে মার্চ রাতে কি হয়েছিল বলতে পারবে? আমি জানি তোমরা বলতে পারবে। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, নানাভাবে অত্যাচার করেছিল, হত্যা করেছিল অনেক মানুষকে, অনেক বরেণ্য ব্যক্তিবর্গকে তারা সেদিন হত্যা করেছিল, তাই না বন্ধুরা? এবং আমাদের জীবন কত সালে আমাদের দেশ স্বাধীন হয় বলতে পারবে? 1971 সালের 16ই ডিসেম্বর। এবং আমাদের জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ দিন, তাই না বন্ধুরা? তাহলে চলো আমরা আমাদের দেশ বরেণ্য কিছু ব্যক্তিদের ছবি দেখব এখন, যারা 1971 সালে 25শে মার্চ রাতে যাদেরকে হত্যা করা হয়েছিল। চলো সবাই দেখো। ইনি হলেন সাংবাদিক ও শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীন। সাংবাদিক ও শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীন। তারপরে দেখো, ইনি হলেন গোবিন্দচন্দ্র দেব। গোবিন্দচন্দ্র দেব, উনিও শহীদ বুদ্ধিজীবী। তারপর দেখো, ইনি হলেন মুনির চৌধুরী। মুনির চৌধুরী যিনি তিনিও শহীদ বুদ্ধিজীবী। তারপর ইনি হলেন গিয়াসউদ্দিন আহমেদ। তারপর দেখো, রণপ্রসাদ সাহা, তিনিও একজন শহীদ বুদ্ধিজীবী। তারপর আছে রাশিদুল হাসান। রাশিদুল হাসান। আমরা তাহলে কিছু বুদ্ধিজীবীর ছবি দেখেছি যারা 1971 সালে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাহলে বন্ধুরা আজকে আমরা তাদের সম্পর্কে জানবো, কিভাবে তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আমরা আজকে পড়ব। আমাদের আজকের পাঠ তোমরা নিশ্চয় বুঝতে পারছো আমাদের আজকের পাঠটি কি। আমাদের আজকের পাঠ হলো পাঠ 2, স্মরণীয় যারা চিরদিন। পাঠ 2, স্মরণীয় যারা চিরদিন। সবাই খাতায় লিখে ফেলো। আমাদের আজকের পাঠ হলো স্মরণীয় যারা চিরদিন। স্মরণীয় যারা চিরদিন। আজ আমরা পড়ব, গত পাঠে আমরা পড়েছিলাম 1971 সাল থেকে সহযোগিতা করে পর্যন্ত। আমাদের আজকের পাঠ হলো 25শে মার্চ থেকে পাকিস্তানি বাহিনী পর্যন্ত। 25শে মার্চ থেকে 25শে মার্চ থেকে 25শে মার্চ থেকে পাকিস্তানি বাহিনী পর্যন্ত। পাকিস্তানি
বাহিনী পর্যন্ত, পাকিস্তানি বাহিনী পর্যন্ত। তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো আমাদের আজকের পাঠ 25শে মার্চ থেকে পাকিস্তানি বাহিনী পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, আমরা আজকে এতটুকু পড়ব 25শে মার্চ থেকে পাকিস্তানি বাহিনী পর্যন্ত। তাহলে আমাদের বাংলা পাঠ্য বইটি সবাই দেখো, আমার বাংলা বই এর 45 পৃষ্ঠা সবাই খুলে ফেলো। এই যে দেখছো 45 পৃষ্ঠা আমি খুলে ফেলেছি, আশা করছি দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে পড়ে শোনাবো। আমরা যে ছবিগুলি আমরা দেখেছি, আমরা আগে ছবিগুলি একবার দেখি। আমরা এই ছবিগুলি আমাদের একটু আগে দেখেছি, তোমাদেরকে দেখিয়েছি। গোবিন্দচন্দ্র দেব, সেলিনা পারভিন, গিয়াসউদ্দিন আহমদ, রণপ্রসাদ সাহা, মুনির চৌধুরী, রাশিদুল হাসান। আমরা তাহলে এদের ছবিগুলো দেখেছি, তাই না বন্ধুরা? হ্যাঁ, এখন আমি পড়ব, তোমরা মনোযোগ দিয়ে শুনো। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেব। পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতেই শুধু আক্রমণ চালায়নি, হানা দেয় তারা শিক্ষকদের বাড়িতে বাড়িতেও। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচণ্ড গুলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। এই কোরআন পাঠরত মানুষটিকেই টেনে হিচড়ে নিয়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রু সেনারা টেনে হিচড়ে বের করে আনে, তারপর এই দুই শিক্ষককে গুলি করে হত্যা করে। এ বাড়ির খুব কাছেই এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার। ওই একই রাতে তাকেও হত্যা করা হয়, হত্যা করে আরো কয়েকজন শিক্ষককে। 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলোও। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে, হত্যা করে বহু সাংবাদিককে। 25শে মার্চের রাতে পাকিস্তানি সেনারা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। লেখক ও সাংবাদিক শহীদ সাবের সে রাতে ওই অফিসেই ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি। শহীদ হন সেলিনা পারভিন। মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক মেহেরুন্নেসা। তারা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে। তখন তার বয়স ছিল 85 বছর। 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনিই প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্য সেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন আয়ুর্বেদীয় একটি প্রতিষ্ঠান সাধনা ঔষধালয়। 84 বছর বয়স্ক এই মানুষটিও রেহাই পায়নি পাকিস্তানি শত্রুদের হাত থেকে। তাকেও হত্যা করা হয় পাকিস্তানি সেনারা। এ দেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। দানশীলতার জন্য লোকে তাকে ডাকত দানবীর বলে। হত্যা করা হয় তাকে। চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক ছিলেন নূতন চন্দ্র সিংহ। শত্রু সেনারা তাকেও রেহাই দেয়নি। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এই গানে সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। তাহলে আজকে আমরা এতটুকু পড়ব। তাহলে বন্ধুরা, আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনেছ। অনেক বরেণ্য ব্যক্তিদেরকে পাকিস্তানি বাহিনীরা হত্যা করেছে 25শে মার্চ রাতে, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে বলছি আরেকবার, তোমরা বুঝে নাও।
1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ, কিন্তু এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে দেশকে চরম মূল্য দিতে হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামস বাহিনী দীর্ঘ 9 মাস ধরে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে, নিরীহ বাঙালিদের নির্বিচারে নির্যাতন ও হত্যা করে। অবশেষে বাঙালির বিজয়ের পূর্ব মুহূর্তে তারা এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করতে থাকে। 1971 সালের 25শে মার্চের কালো রাতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মনিরুজ্জামান, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেবকে দিয়ে শুরু করে বুদ্ধিজীবী হত্যা। দীর্ঘ 9 মাস ধরে তারা এই হত্যাযজ্ঞ চালায়। সেই ধারাবাহিকতায় 1971 সালের 14 ডিসেম্বর হয় বিজয় দিবসের মাত্র 2 দিন আগে তারা অধ্যাপক মুনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, ফজলে রাব্বি সহ আরও অনেক বরেণ্য ব্যক্তিদেরকে হত্যা করে। তাই আমরা 14 ডিসেম্বর কি করি? শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করি, তাই না বন্ধুরা? তাহলে আশা করছি আজকের পাঠ্যের বিষয়বস্তুটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা, আমরা এতক্ষণ যে পাঠ্যাংশটুকু পড়লাম তা থেকে তোমরা কিছু নতুন শব্দ রয়েছে, এগুলি বাছাই করে নাও। বাছাই করে তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো। আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে মিলিয়ে নাও, ঠিক আছে? মনস্বী, মনস্বী, যশস্বী, মনস্বী, যশস্বী, নিরহংকার, নিরহংকার, ছাত্রাবাস, নিরহংকার, ছাত্রাবাস, খ্যাতিমান। সবাই তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো আমি যে নতুন শব্দগুলো পেয়েছি। মনস্বী, যশস্বী, নিরহংকার, ছাত্রাবাস, খ্যাতিমান। তাহলে মনস্বী অর্থ হলো উদারমনা, উদারমনা। যশস্বী বিখ্যাত, যশস্বী বিখ্যাত। নিরহংকার, যার অহংকার নেই, যার অহংকার নেই। ছাত্রাবাস, হস্টেল, ছাত্রাবাস, হোস্টেল। খ্যাতিমান, নাম করা, খ্যাতিমান, নাম করা। তাহলে বন্ধুরা দেখা যাচ্ছে, আশা করছি দেখতে পাচ্ছ। মনস্বী উদারমনা, মনস্বী উদারমনা, যশস্বী বিখ্যাত, নিরহংকার, যার অহংকার নেই, ছাত্রাবাস, হোস্টেল, খ্যাতিমান, নাম করা। সবাই খাতায় লিখে ফেলো শব্দের অর্থগুলো। মনস্বী উদারমনা, যশস্বী বিখ্যাত, নিরহংকার, যার অহংকার নেই, ছাত্রাবাস, হস্টেল, খ্যাতিমান, নাম করা। আশা করছি সবার লেখা হয়ে গেছে। তাহলে আমি মুছে ফেলছি।
তাহলে বন্ধুরা, আমরা এতক্ষণ যে পাঠ্যাংশটুকু পড়েছি তা থেকে এখন আমি তোমাদেরকে কিছু বিপরীত শব্দ লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে ফেলো। ঘুমন্ত, ঘুমন্ত, স্বাধীন, ঘুমন্ত, স্বাধীন, সাধু, লোভী, সরল, সরল। তাহলে ঘুমন্তর বিপরীত শব্দ জাগ্রত, জাগ্রত। ঘুমন্তর বিপরীত জাগ্রত। তোমরা আমার সাথে সাথে বলো, ঘুমন্ত, জাগ্রত, স্বাধীন, পরাধীন, স্বাধীন, পরাধীন, সাধু, অসাধু, সাধু, অসাধু, লোভী, নির্লোভ, লোভী, নির্লোভ, সরল, গরল, সরল, গরল। তাহলে আমরা কি পেয়েছি বিপরীত শব্দগুলো? সবাই আমার সাথে সাথে পড়ো। ঘুমন্ত, জাগ্রত, স্বাধীন, পরাধীন, সাধু, অসাধু, লোভী, নির্লোভ, গরল, সরল, গরল। সবাই আমার সাথে সাথে পড়েছ, এখন সবাই খাতায় লিখে ফেলো। আমরা কি বিপরীত শব্দগুলো দিয়ে একটি করে বাক্য রচনা করতে পারবো বন্ধুরা? আশা করছি পারবে। ঘুমন্ত দিয়ে একটি বাক্য রচনা সবাই করো তো দেখি। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে শহীদ হন সাবের, শহীদ সাবের। তাহলে ঘুমন্ত দিয়ে হয় ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে শহীদ হন শহীদ সাবের। তারপরে আমরা স্বাধীন দিয়ে করতে পারি 1971 সালের 16 ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হয়। তারপরে আমরা সাধু দিয়ে করতে পারি বাংলাদেশে অনেক সাধু সন্ন্যাসী বাস করে, বাংলাদেশে অনেক সাধু সন্ন্যাসী বাস করে। তারপরে আমরা লোভী দিয়ে করতে পারি আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু এবং লোভী, অসাধু ও লোভী। তারপরে সরল দিয়ে করতে পারি এদেশের কৃষক সহজ সরল জীবনযাপন করে, এদেশের কৃষকেরা সহজ সরল জীবনযাপন করে। আশা করছি তোমরা পারবে বন্ধুরা। তাহলে আমি মুছে ফেলছি। সবাই পাঠ্য বইয়ের 47 পৃষ্ঠা খুলো। সবাই তোমাদের পাঠ্য বইয়ের 47 পৃষ্ঠা খুলো। এখানে দেখো 47 পৃষ্ঠার 2 নাম্বার দেখো, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আমি তোমাদেরকে 2 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো, শুনো। এখানে দেখো ঘরের ভিতরে কতগুলো শব্দ রয়েছে। অবরুদ্ধ, অবধারিত, আত্মদানকারী, বরেণ্য, নির্বিচারে, যশস্বী, পাষণ্ড, মনস্বী। তাহলে আমরা এগুলি খালি জায়গায় বসাবো। কোনটা কোন জায়গায় বসবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তারা বুঝতে পারে যে তাদের পরাজয় কি হবে? অবধারিত।
তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। ঠিক আছে বন্ধুরা, দেশের ভিতরে ঢেস জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ। তাহলে দেশের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ। তারপরে আছে পাকিস্তানিরা একে একে হত্যা করে এদেশের মেধাবী আলোকিত ও ঢেস মানুষদের ও বরেণ্য মানুষদের। মুক্তিযুদ্ধে শহীদরা মহান ঢেস হিসেবে চিরস্মরণীয়। মুক্তিযুদ্ধে শহীদরা মহান আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয়। তাহলে ঘ নাম্বারে হবে আত্মদানকারী। ওতে দেখো 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা ঢেস হত্যা করে নিদ্রিত মানুষকে। তাহলে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করে নিদ্রিত মানুষকে। তাহলে উম নাম্বারে হবে নির্বিচারে। চতে দেখো অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন শাস্ত্রের ঢেস শিক্ষক। কি হবে? দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক। হ্যাঁ, তারপরে 6 নম্বরে দেখো ঢেস কিছু লোকজন যোগ দেয় ওইসব বাহিনীতে। কি লোকজন যোগ দেয়? তাহলে 6 নম্বরে কি হবে? পাষণ্ড কিছু লোকজন যোগ দেয় ওইসব বাহিনীতে। রাজাকার বাহিনী এদেশের অনেক ঢেস চিন্তাবিদদের হত্যা করে। এদেশের অনেক মনস্বী চিন্তাবিদদের হত্যা করে। মনস্বী মানে তো আমরা জানি, তাই না? আমরা একটু আগে পড়েছি উদারমনা। আর যশস্বী হলো বিখ্যাত। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা মিলিয়ে নিয়েছো। তারপরে দেখো আমরা এখন 4 নাম্বারটা করব। দেখো 4 নাম্বারে কি বলেছে, 48 পৃষ্ঠায় দেখো 4 নাম্বারে বলেছে বাম পাশের বাক্যের সাথে ডান পাশের ঠিক শব্দ মিলিয়ে পড়ি ও লিখি। তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। বরণ করার যোগ্য। তাহলে কি হবে? মেধাবী, নিরহংকার, বরেণ্য, অপূরণীয়, নির্বিচার হবে বরেণ্য। বরণ করার যোগ্য বরেণ্য। মেধা আছে এমন যে জন। মেধা থাকলে কি বলি আমরা? মেধাবী বলি। তাহলে মেধা আছে এমন যে জন মেধাবী। অহংকার নেই যার, আমরা শব্দ অর্থে পড়েছিলাম নিরহংকার। তাহলে অহংকার নেই যার হবে নিরহংকার। বিচার বিবেচনা ছাড়া যা, তাহলে কি হবে? নির্বিচার। কোনোভাবেই পূরণ করা যায় না এমন অপূরণীয়। ঠিক আছে, আশা করছি তোমরা পড়েছ। তাহলে বন্ধুরা 25শে মার্চ রাতে শহীদ হয়েছেন। এতক্ষণ আমরা যে পাঠ্যাংশটুকু পড়েছি তা থেকে আমি তোমাদেরকে একটি প্রশ্ন করব, আশা করছি তোমরা বলতে পারবে। 25শে মার্চ রাতে শহীদ হয়েছেন এমন কয়েকজন বরেণ্য ব্যক্তিদের নাম বলতে পারবে? আশা করছি পারবে। তারপরও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ এতক্ষণ তোমরা দেখেছো, পড়েছো, জেনেছো, পারবে। আমার সাথে তোমরা আরেকবার মিলিয়ে নাও। রণপ্রসাদ সাহা, মুনির চৌধুরী, রাশিদুল হাসান, গোবিন্দচন্দ্র দেব, সেলিনা পারভিন এবং গিয়াসউদ্দিন আহমেদ। এরা শহীদ হন। আরও অনেকে শহীদ হন, আরও অনেক বুদ্ধিজীবীরা শহীদ হন। তাহলে আজকে যে পাঠ্যাংশটুকু পড়েছি তা থেকে তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে ফেলো। বাড়ির কাজ, দুজন শহীদ সাংবাদিকের নাম বলি। ও তারা কোথায় কিভাবে শহীদ হন।
কোথায় কিভাবে শহীদ হন, তারা কোথায় কিভাবে শহীদ হন সে সম্পর্কে লিখি। সে সম্পর্কে লিখি। ঠিক আছে বন্ধুরা, এই প্রশ্নটা আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিয়েছি। আমি বলে দিচ্ছি, দুজন শহীদ সাংবাদিকের নাম বলি ও তারা কোথায় কিভাবে শহীদ হন সে সম্পর্কে লিখি। হ্যাঁ, সবাই লিখে ফেলো। আজকের বাড়ির কাজ, দুজন শহীদ সাংবাদিকের নাম বলি ও তারা কোথায় কিভাবে শহীদ হন সে সম্পর্কে লিখি। আমি দেখছি সাফায়াত শাফিন তুমি ক্লাস দেখছো, তুমিও খাতায় লিখে ফেলো আজকের বাড়ির কাজটি। দুজন শহীদ সাংবাদিকের নাম বলি ও তারা কোথায় কিভাবে শহীদ হন সে সম্পর্কে লিখি। আশা করছি তোমাদের বাড়ির কাজটি লেখা হয়েছে। তাহলে আমি প্রত্যেকবারের মতো তোমাদেরকে একটি ওয়ান ডে ওয়ান ওয়ার্ড দিচ্ছি, তোমরা ওয়ান ডে ওয়ান ওয়ার্ডটিও খাতায় লিখে ফেলো। ওয়ান ডে ওয়ান ওয়ার্ড, আমাদের আজকের ওয়ান ডে ওয়ান ওয়ার্ড উর্মি। উর্মি, উর্মি নদী ও সাগরের ঢেউ। উর্মি অর্থ নদী ও সাগরের ঢেউ। নদী ও সাগরের ঢেউ, নদী ও সাগরের ঢেউ। ঠিক আছে বন্ধুরা, দেখো উর্মি অর্থ নদী ও সাগরের ঢেউ। আমার সাথে সাথে তোমরা বলো, উর্মি নদী ও সাগরের ঢেউ। উর্মি অর্থ নদী ও সাগরের ঢেউ। তাহলে আজকে আমরা যা যা পড়েছিলাম আমি তোমাদেরকে একবার বলছি। আমরা গত পাঠে যা পড়েছিলাম তা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিয়েছি এবং আজকের পাঠ্যাংশটুকু পড়েছি। সেখান থেকে নতুন শব্দ, নতুন শব্দগুলো বাছাই করে তার অর্থগুলো জেনেছি। কিছু বিপরীত শব্দ পড়েছি এবং অনুশীলনীর 2-4 নাম্বার করেছি। আর আজকের পাঠ্যাংশটুকু থেকে একটি প্রশ্ন তোমাদেরকে করেছি আর বাড়ির কাজ দিয়েছি, তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে ফেলো এবং ওয়ান ডে ওয়ান ওয়ার্ড একটি করেছি, তোমাদেরকে পড়িয়েছি। তাহলে বাড়ির কাজ যেটি ছিল আমি আশা করব তোমরা বাড়ির কাজটি অবশ্যই করে ফেলবে এবং বাড়ির কাজটি করে তোমরা তোমাদের বাসায় অভিভাবককে দেখাবে। আর যখন বিদ্যালয় খুলবে তোমাদের শিক্ষকদেরকে অবশ্যই, তোমাদের শ্রেণী শিক্ষককে তোমাদের বাড়ির কাজ, যে প্রত্যেকবার অনলাইন ক্লাসের বাড়ির কাজগুলো সবগুলো তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই দেখাবে। তাহলে বন্ধুরা সবাই ওয়ান ডে ওয়ান ওয়ার্ডটিও, যে কয়টা ওয়ান ডে ওয়ান ওয়ার্ড পড়ানো হচ্ছে তোমরা তোমাদের খাতায় লিখে ফেলবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।